হ্যালো বন্ধুরা, ফোরবো ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আমরা যে ঘুরতে গিয়েছিলাম সেটা তো তোমরা সবাই জেনেই গেছো। আর রিয়ার ভিডিওতে যতটুকু দেখেছো আমার ভিডিওতে বাকিটা দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ, এটা তোমরা অনেকেই হয়তো চিনতে পারছো। এটা হাওড়া স্টেশন। আমরা ট্রেন ধরার জন্য একটু অ্যাডভান্স পৌঁছে গিয়েছিলাম। আমাদের ট্রেন ছিল 12টায়, আর আমরা একটু আগেই এখানে পৌঁছে গিয়েছিলাম। এই যে দেখছো, আমরা এখন হাঁটছি। সামনে ছিল আমার মা, রিয়ার মা, আমার শাশুড়ি মা আর রিয়া, আর হাজব্যান্ডটা একটু এগিয়েছে ওই যে ট্রেনটা কোথায় দিয়েছে দেখার জন্য। তারপর স্টেশনে সবাইকে ছেড়ে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু গিয়েছিলাম গঙ্গার ঘাটে। তোমরা এই গঙ্গার ঘাটটা কে কে গিয়েছো বা চেনো একটু কমেন্ট করে জানিও। কেন বলো তো? আমরা তো যাচ্ছিলাম মহাদেবের মাথায় জল ঢালতে, বাবা বৈদ্যনাথের কাছে। তাই জলটা, ওখানে তো গঙ্গা নেই, জলটা আমরা এখান থেকে তুলে নিয়ে যাব বলে এসেছিলাম। এই যে জল নিয়ে যাব। এইবার ছোট জায়গায় নিলে হবে না, বোতল এনেছিলাম 1 লিটারের, কিন্তু ওই বোতলে করে নেবে না। হাজব্যান্ড বললো এখানে ব্যাটেল কিনতে পাওয়া যায়, জল নেওয়ার জন্য আগে একটা ব্যাটেল কিনতে হবে। তাই আমরা চলে গিয়েছিলাম এখানে একটা কাকুর কাছে। এই যে ব্যাটেল নিল একটা। এটা নেওয়ার পর আমরা গঙ্গার ঘাটে নেমে জল তুলতে গিয়েছিলাম। আর এত সুন্দর রাত্রিরের গঙ্গার ঘাটটা, হাওড়ার বিচটাও এত সুন্দর লাগছে। আমার মনে হলো একটু ভিডিও করি তোমাদের জন্য। আর দেখো তো তোমাদের কার কার ভালো লাগছে। একদম ওই পাড়ের লাইটগুলো দেখা যাচ্ছে, পুরো গঙ্গাটা জল থই থই করছে, কি সুন্দর ভিউ না? তাই একটু ভিডিও করেছিলাম। এই যে আমার হাজব্যান্ড এখন নামছে জল নেওয়ার জন্য, আমি ওর সাথে গিয়েছিলাম। আর আমাদের টিমে বাকি যারা ছিল তারা সবাই হাওড়া স্টেশনে অপেক্ষা করছিল আমাদের জন্য। অতজনকে নিয়ে এলে আরও দেরি হবে, রাস্তায় ভিড়। তাও আমি বলেছিলাম তোমরা যাবে, চলো গঙ্গায় ঘুরে আসতে। ব্যাগটা আছে তো অনেকগুলো, তাই আর কেউ যায়নি। এই দেখো আমরা এবার জল নিয়ে ফিরছি দূর থেকে। হাওড়া স্টেশনটা কি সুন্দর দেখতে লাগছে না? কোনোদিনও এইভাবে দেখা হয়নি হাওড়া স্টেশনটা। এই যে এবার আমাদের ট্রেন এসে গেছে, ট্রেনে উঠে পড়েছি। এখানে মামাম আর পুচু আমাদের খেলা করছে ভাই বোন মিলে। আর এই যে এখানে আমাদের হাজব্যান্ডরা আছে, এখানে আমার মা, এখানে আমার শাশুড়ি মা, আর এদিকে আছে রিয়া, আর এখানে আমি, আমার পাশে আমার হাজব্যান্ড, আর ওদিকে ছিল কাকিমা, মানে রিয়ার মা আর রিয়ার হাজব্যান্ড। তারপর আমরা ট্রেন থেকে নেমে, সকালবেলা আমাদের ট্রেন একদম ভোরেই পৌঁছে গেছিলাম। আমরা ভোরে নেমে ওখান থেকে এবার অটো করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। দেখো তো কি সুন্দর ভিউটা। আকাশটা যেমন সেই শরৎকালে এসে গেলে জানান দেয় যে দুর্গাপুজোর সামনেই, সেরকমই পুরো মনে হচ্ছে একদম দুর্গাপুজো হাতের সামনেই। এই দেখো রাস্তাগুলো দেখতে এত ভালো লাগছিল। আমি আবার ভিডিও করতে করতে যাচ্ছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, ত্রিকুট পাহাড়, ওখানে আমরা উঠেছিলাম। ওখানেও ভিডিও করেছি, তোমরা দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো। আমরা একটা অটো নিয়েছিলাম, অটোয় করে হোটেলে গিয়ে চেঞ্জ করে আমরা এবার বেরিয়েছিলাম এই যে বাসুকীনাথ বাবার মন্দিরে। বৈদ্যনাথ বাবার মন্দিরে পুজো দিতে এলে নাকি বাসুকীনাথ বাবার মন্দিরে আসতে হয়, মানে ওনার অর্ধেক জায়গা এটা। শুধু বৈদ্যনাথ বাবার মাথায় জল ঢাললে সেটা সম্পূর্ণ হয় না, অর্ধেক থেকে যায়। তাই বাসুকীনাথ বাবার মাথায় আগে জল ঢেলে তারপর আমরা বৈদ্যনাথ বাবার পরের দিন ঢেলেছিলাম। এই যে এখানে বাসুকীনাথ বাবার এখানে যাওয়ার আগে একজন আমাদের পুরোহিত বললেন যে কি কি করতে হয়। এখানে জুতো রেখে, এখানে একটা মানে হয়তো প্রতিষ্ঠা করা পুকুর আছে বাবার, ওখানে হাত মুখ ধুয়ে তারপর আমরা পুজো দিয়েছিলাম। আর সেই দিনই আমাদের আরও স্পট দেখার ছিল। এই যে বললাম তোমাদের ত্রিকুট পাহাড় দেখা যাচ্ছে, এই ত্রিকুট পাহাড়ে আমরা উঠছিলাম। জানো তো বন্ধুরা, ওখানে রোপের ব্যবস্থা ছিল, কিন্তু একটা দুর্ঘটনার কারণে এখন রোপ চলাচল বন্ধ। তাই হেঁটে যে যতটুকু উঠতে পারে ততটুকুই ওঠে। আমরা হেঁটে অনেকটাই উঠেছিলাম, কিন্তু বয়স্ক মানুষরা ছিল, বাচ্চা ছিল, তো তাই পুরোটা আর উঠতে পারিনি। খুব ইচ্ছে করছিল পুরোটা ওঠার, কিন্তু পুরোটা আর ওঠা হয়নি। এই যে আমরা যাচ্ছিলাম এবার, যে যেদিকে ইচ্ছে চলে যাচ্ছে, মনে হচ্ছে কে কতটা যেতে পারে দেখা যাক। আমি অনেকটা উঁচুতে চলে গিয়েছিলাম। এখানে কাকিমারা সবাই দাঁড়িয়ে আছে, অর্ণবদা দাঁড়িয়ে আছে, আর এই যে রিয়া এখানে, আর এখানে কাকিমা মানে রিয়ার মা, আর এখানে আমার মা। হাই করে দিল ওরা একটু। এইবার সবাই নেমে যাচ্ছে, বলছে আর যাস না, চলে আয় চলে আয়, অনেকটা উঁচু, যাস না। এবার পাথরগুলো এমনভাবে রাখা আছে না, দেখলে ভয়ও লাগছে যদি স্লিপ একবার করে যায়। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে ত্রিকুট পাহাড় ঘুরতে গিয়েছিলে একটু কমেন্ট করে জানাও তো। জানো তো আমিও ছোটোবেলায় একবার গিয়েছিলাম, তখন কিন্তু রোপের ব্যবস্থা ছিল, তাই রোপে করে একদম উপরে উঠেছিলাম। এবার গিয়ে ওঠা হলো না। জানো আমার মেয়ের খুব ওঠার ইচ্ছে হচ্ছিল, সবসময় বলছে চলো আমরা একদম উপরে যাব, একদম উপরে যাব, কিন্তু সেটা তো আর সম্ভব হয়নি।
অনেকটা উঠে গিয়েছিলাম, তো নামতেও অনেকটা সময় লাগবে, তাই আমরা নামছিলাম আস্তে আস্তে করে। আর ওই দিকটা দেখছিলাম দূরের দিকে, আমার হাজব্যান্ড ওদিকটায় গিয়ে দেখছিল যে আর উপর দিকে ওঠা যায় কিনা। ঘুরে এসে একটু ঠান্ডাও লেগে গেছে, তাই ভয়েস দিতে একটু কষ্ট হচ্ছে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও। মাঝখানে কাশি হাঁচি সব কিছু আছে। তারপরে দেখো আমরা ওখানে বসে কিছু ছবি তুলে নিয়েছিলাম। এই যে আমাদের ট্রিমের ছবি, এটা আমাদের গ্রুপ, আমরা যতজন মিলে গিয়েছিলাম। ওই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে, আর এখানে 3 জনের মা, আমাদের 3টে মা, আর এই উপর থেকে ভিউটা নিচের। এটা কিন্তু টিকুট পাহাড় না, এটার একটু যেতে হয়েছিল, মানে ওখান থেকে একটা অন্য স্পটে গিয়েছিলাম। এটা হলো তপবন, এখানে আমরা উপরে উঠেছিলাম। এটা খুব একটা উঁচু না, তাও অনেকটাই। এখানে মানে আমরা উঠতে পেরেছিলাম। এই যে রিয়া আছে এখানে তার ছেলেকে নিয়ে, আর দূরে দেখছো টিকুট পাহাড়টা দেখা যাচ্ছে। আর এটা তপবনে আমরা উঠেছিলাম, মানে এখানে উঠতে পেরেছিলাম। তারপর আমাদের আরও একটা স্পট দেখাচ্ছিল। আমরা তো খুব হাতে কম সময় নিয়ে গেছিলাম, তাই জন্য একদিনে আমাদের অনেক ঘুরে। আর আজকে আমাদের এটাই শেষ স্পট, কারণ আজকে অনেকটা রাত্রির হয়ে গেছে। এই মন্দিরটাও প্রায় বন্ধ হওয়ার সময় হয়ে গেছিলো। আমরা একটু তাড়াহুড়ো করেই এলাম যাতে এটা দেখতে পারি, কারণ কালকে আর আমাদের হাতে সময় নেই। কালকে আমাদের ফিরে যাওয়ার ট্রেন, আর কালকে আমাদের মেন পুজো দেওয়াটাই বাকি বাবা বৈদ্যনাথের ধামে। তাই ওখানে পুজো দিতে অনেকটা সময় লেগে যাবে, জানি না আমরা কখন ফিরতে পারবো। তাই আজকে সব স্পটগুলো দেখে নিচ্ছি। এই যে এখানে আমার মা আসছে। আর এই মন্দিরটা জানো নলক্ষা মন্দির। এই মন্দিরটা তৈরি হতে নাকি 9 লক্ষ টাকা খরচ হয়েছিল তখনকার দিনে, তাই এই মন্দিরটার নাম নলক্ষা মন্দির। এই মন্দিরের ইতিহাস সেরকমভাবে আমি কিছু জানি না, আমার হাজব্যান্ড আবার ভালো করে জানে, কারণ ও এইসবগুলো নিয়ে রিসার্চ করতে খুব ভালোবাসে। ঠাকুর দেবতা মন্দির ও সব কিছু জানা, ওর থেকেই আমি একটু আধটু শুনেছি। এই যে দেখো মন্দিরটা পুরোটা আমি ভিডিও করেছিলাম, কি সুন্দর না। একটু রাত্রির হয়ে গেছে, যদি একটু তাড়াতাড়ি আসতে পারতাম হয়তো ভিডিওটা আর একটু সুন্দর হতো। তাও যতটা করা যায় ওই অন্ধকারের মধ্যে। এত সুন্দর মন্দিরের ভিতরটা। এই দেখো এখানে একটা স্ট্যাচু, আর মন্দিরের ভিতরটা এত শান্ত সিদ্ধ পরিবেশ যে গেলে মনে হবে দুদণ্ড বসি। আমরা তো গিয়ে একটু বসেছিলাম, একটু বসার পর খুব শান্তি লাগছিল। এতক্ষণ যে সারাদিনের জার্নি, এখানে বসে মনটা একদম শান্ত হয়ে গেছিলো। এই যে মা যাচ্ছে, মানে আমার শাশুড়ি মা, মামাম তার সাথে যাচ্ছে, তার ঠাম্মার সাথে। আর আমি একটু মন্দিরটা ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এখানে আমার মা। আর এত মানুষ যাওয়া আসা করছে, কেউ কিন্তু একদম চিৎকার চেঁচামেচি কোলাহল কিছু না, সবাই একদম শান্ত মনে চুপচাপ যাচ্ছে, ঠাকুর দর্শন করছে, আবার ফেরত আসছে। আর এই দেখো এই জায়গাটা, আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তী ভিডিও তোমরা দেখতে পাবে নেক্সট পার্টে। গোপাল আরো যদি ভিডিওটা পুরো দিতে চাই তাহলে অনেক লং হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না, তাই এখানটা উঠে যাওয়ার পর আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। আর ভিডিও করা হয়নি ভিতরটা। তোমরা সবাই ভালো থেকো, ভিডিওটা পুরো দেখো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আজকের ভিডিওটা এতটুকুই, টাটা বন্ধুরা।